হ্যালো, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমি তারেক রহমান, জাতীয় প্রেস ক্লাবের যোগা শিক্ষক। আজ আমরা করব সবল শ্বাসতন্ত্রের জন্য ব্যায়াম। এই ব্যায়ামগুলি সবার উপযোগী। এই করোনা মহামারীর সময় আমাদের প্রয়োজন রেসপিরেটরি সিস্টেমকে সবল রাখার অনুশীলন। এই ব্যায়ামগুলির মাধ্যমে আমরা শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে পারব। চলুন শুরু করা যাক। এখন আমরা করব ওয়ার্ম আপ এক্সারসাইজ। এটাকে ঠিক করতে হবে আমাদের। ঠিক আছে, এখন রেডি। আমরা এখন একটু ওয়ার্ম আপ এক্সারসাইজ করব। প্রথমে আমরা দুটো হাত সোজা রাখব। হ্যাঁ, রেখে এই হাতটা স্ট্রেট থাকবে। এটা কার্ডিয়াক এক্সারসাইজে বলে, হার্টের জন্য ভালো ব্যায়াম। এই হলো 1, এভাবে সোজা তুলব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একসাথে করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইখান থেকে আমরা নামালাম। এই হাতটাকে আমরা এরকম রাখছিলাম অ্যানাটমিক পজিশনে। এখন এই হাতটাকে, তালুটাকে আমরা পিছনের দিক দিয়ে দিব। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখান থেকে আমরা একসাথে পাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের জন্য খুবই ভালো ব্যায়াম। এখন আমরা দুটো হাত আবার একসাথে তুলব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখান থেকে আমরা আবার নিচে নামাবো। এখন হাতটাকে একটু দোলাবো। হাতটা এই সামনে দিয়ে দিলাম এরকম। এটা যাদের কনুইতে ব্যথা আছে তাদের জন্য খুবই ভালো ব্যায়াম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখান থেকে আমরা তালুটাকে উপরের দিক দিয়ে এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইখান থেকে আমরা যাব। আমরা আসলাম এই হাতের পজিশন। এইখান থেকে হাতটাকে আমরা আনবো।
1 2 3 4 5 6 7 8 9 10 আমরা এই হাতটা ঘুরে আসতে করে নামাই। এখান থেকে আমরা যাব বাটারফ্লাই করতে। এখান থেকে এই হাতটা এই 1 2 3 4 5 6 7 8 9 8 10 এখানে আমরা আঙুলটাকে এভাবে লাগাবো 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা এখান থেকে সাইড ব্যান্ডিংটা করব, দুই পাশে শরীরটাকে মোড়াবো। এইটা ফুসফুস হৃৎপিণ্ডর এগুলির জন্য খুবই ভালো ব্যায়াম, রেসপিরেটরি সিস্টেমটাকে বিল্ড আপ করে। এই হাতটা আমাদের এরকম আছে, এটাকে সোজা এখানেই রাখবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10 তবে আর একবার আমরা সাইড ব্যান্ডিংটা করবো, মানে মোড়াবো আর কি, একবার ডাইনে একবার বামে একটু গতিতে করবো হাত দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 এখন আমরা করবো এই হাতটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সামনে দেব। এই হাতে এরকম থাকবে, এখান থেকে আমরা যাবো 1 2 3 4 5 6 7 8 9 10 এইখানে আনলাম। এই হাতটার পাতাটাকে নিচের দিকে দিয়ে দিলাম। এই 1 2 3 4 5 6 7 8 9 10 হাতটাকে এখানে আনলাম। আপনারা আপনাদের শারীরিক সামর্থ্য অনুযায়ী করবেন, যে 5 পারেন 5 করবেন, যে 4 পারেন 4 করেন। 10 হলো একটা ইউনিট আমাদের। এই হাতের তালুটাকে উপরের দিক দিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এবং এটা ফ্রোজেন শোল্ডারের জন্য খুবই ভালো ব্যায়াম, যাদের ফ্রোজেন শোল্ডার আছে। এই হাতটা এরকম আছে, এই ঘোরালাম, এই নামে। এখন আমরা হাত রোটেশন করবো, ঘুরাবো। কিভাবে? এইখানে রাখবো হাতটা, তারপরে এই হাতটাকে এইভাবে ঘুরাবো। 1 2 3 খুব মনোযোগের সাথে করবো। 4 5 6 7 8 9 10 আবার উল্টা দিকে ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আমরা প্রতিদিনই আমাদের জন্য দরকার। এখন এই হাতটা এখানে রাখলাম, এই বুকের একটু উপরে। এই হাতটা ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার উল্টা দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 এই ব্যায়ামগুলি আমাদের এখানকার যে অর্গানগুলো আছে তার জন্য খুবই উপকারী, সেখানে রক্ত সঞ্চালন বাড়ে। এখন আমরা করব হাতটাকে বৃত্তাকারে ঘোরাবো। এই হাতটাকে এখানে রাখলাম, এইখানে একটা বিন্দু ভেবে নিলাম। এই হাতটা পিছনের দিকে যতটা যায় এইভাবে একটা সার্কেল তৈরি করবো এবং সার্কেলটাকে মনোযোগের সাথে দেখবো। 1 2 3 4 5
6 7 8 9 10 মনে রাখবেন যাতে কোনোটা না ভাঙে আবার ওটা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই রাখলাম এইখানে আমরা একটা বিন্দু ভেবে নিলাম একটা ডট এইটাকে কেন্দ্র করে আমাদের হাতটা সার্কেল হবে এই নিলাম পিছনে যে যতটুকু লাগে স্ট্যান্ডার এইখান থেকে আমরা এভাবে ঘুরাবো এবং দেখবো এতে চোখের উপায় 1 2 3 4 5 6 7 8 9 10 আবার উল্টা দিকে ঘুরাবো 1 2 3 4 এটা দেখতে হবে 5 6 7 8 9 10 আমাদের এইখানে যেসব অর্গানগুলো আছে সেগুলোর জন্য এই ব্যায়ামগুলো খুবই ভালো আমাদের সেখানে ফুসফুস আছে আমাদের পিণ্ড আছে অতএব নিঃশ্বাস প্রশ্বাসটাকে যদি আমরা ঠিক মতো নিতে পারি তাহলে রেসপিরেটরি সিস্টেমটা অনেক মজবুত হয় ফাইন আমরা এখানে একটু রেস্ট নেবে হাত নড়াবো একটু এখানে আমরা একটু ঘাটটা একটু ঘুরাবো এইবার জাস্ট এখান থেকে ধীরে ধীরে এদিকে নেব আবার এদিক থেকে এই সামনে আনবো আবার এদিকে নেব এইভাবে যাদের মাথা করে তারা এটা করবেন না আর যাদের কাছে ইজি হয় তারা ধীরে ধীরে এইভাবে ঘুরাইলেন আবার উল্টার দিক থেকে ধীরে ধীরে আমরা এইভাবে ঘুরাবো এখন কি করবো আমরা এই যাবো এই আবার নিঃশ্বাস নিতে এই এখন আমরা কি করবো ঘাটটাকে এই করবো এই সাইডে নেবো আবার এই সাইডে নেবো এখন আমরা কি করবো আমরা যখন সামনের দিকে আনবো তখন নিঃশ্বাসটা ফেলবো যখন পিছনে মাথাটা আনবো তখন নিঃশ্বাসটা এই আমরা উপরে নিচ্ছি নিঃশ্বাস নিয়ে আমরা একটু শরীরটা একটু নাড়াবো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এখন আমরা কি করবো হাতটাকে এইভাবে উপরে তুলবো এইখান থেকে আমরা এইখানে এসে হাতটাকে ঘুরাইয়া লক করবো এইখান থেকে আমরা একটু সোজা হয়ে এই সাইডে যাবো যতটা নিচের দিকে সোজা হয়ে নামা যায় এই কিছুক্ষণ থাকলাম আবার এইটাকে এদিকে নামবো কিছুক্ষণ এদিকে এখন আমরা শ্বাস নিতে নিতে পায়ের পাতার উপর উপরে উঠবো আর যখন পায়ের পাতা নামবো তখন নিঃশ্বাসটাকে ছাড়বে পায়ের পাতা দুটোকে একসাথে করে নিলাম এই এখানে নামাইলাম এখন আমরা কোমরটাকে একটু ঘুরাবো 1 2
6, 7, 8, 9, 10। আবার উল্টো দিকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা আজকে করব পুরো ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম এবং নিম্নাঙ্গের সম্পূর্ণ একটা ব্যায়াম করব। এখন আমরা পিছনের দিক বাঁকবো, এই হাতটাকে আমরা এই পিছনে এখানে রাখবো, এইভাবে আমরা একটু পিছনের দিকে দেখার চেষ্টা করবো। এবং নিঃশ্বাস সামনে এই আমরা এই হলো পজিশন। আমরা নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে যাব, এই এবং নিঃশ্বাস ফেলতে ফেলতে সামনে আসবো। এখন আমরা করব ফুসফুসের এক্সারসাইজ বাতাস দিয়ে। সেটা হলো প্রথমে আমরা করব এইভাবে, কাপড় যেভাবে ধোপারা ধোই সেটা দিয়ে আমরা শুরু করবো। এই হাতটা যখন উপরে তুলবো তখন নিঃশ্বাস আমরা নেব, যখন নিচে নামাবো তখন নিঃশ্বাস ফেলবো। এই সময় এই ব্যায়ামগুলি খুবই দরকার। আমরা নিচ্ছি এইভাবে ধীরে ধীরে, যখন ফেলছি তখন খুব জোরে ঝড়ের বেগে ফেলছি। কোর্স রেডি, এই নিলাম, এখন আমরা কি করব, নিঃশ্বাস নিতে নিতে আমরা হাতটাকে উপর দিক তুলব, তোলার পরে আমরা এইভাবে মুষ্টিটা বন্ধ করব, এই আঙ্গুল বুদ্ধ আঙ্গুলটা ভিতরে নেব এইভাবে। যখন আমরা হাতটা উপরে তুলব, এই আমরা এটাকে করোনার সময় এটা খুবই ভালো ব্যায়াম। আমাদের নাকের ভিতরে যাতে কোনো সেলেসা কিংবা ময়লা আবর্জনা এই ড্রেনগুলোর ভিতরে যাতে না থাকে, সেই কারণে ব্লোয়ার দিয়ে, যেরকম আপনাদের যেসব জায়গায় হাত যায় না সেটা ব্লোয়ার বাতাস দিয়ে সেই ধুলাগুলো ডাস্টগুলো পরিষ্কার করা হয়, ঠিক তদ্রূপ ভাবেই আমাদের তো ভিতরে হাত দেওয়ার কোনো সমস্যা নেই। শরীরে যখন ময়লা আসে কোনো সমস্যা নেই, আমরা সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি, কিন্তু নজালের ভিতরে তো আর আঙ্গুল কোনো পরিষ্কার করার মতো, হাত দিয়ে করার মতো কোনো সিস্টেমই নাই। এইটা আমরা বায়ু দিয়ে আমরা এটাকে পরিষ্কার করি। এই হলো আমাদের হাতটা, এখানে কাঁধ আর হাতটা একই রকম গ্যাপে থাকবে। আমরা ধীরে ধীরে এই সমান্তরাল রাখবো এবং হাতটাকে নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে তুলব। এই উপরে উঠাইছি, নিঃশ্বাস পুরাটা নিয়েছি, এই বৃদ্ধাঙ্গুলিটা ভিতরে নিলাম, নিঃশ্বাস এখানে বন্ধ রাখছি। এখানে আমরা ঝড়ের বেগে নিঃশ্বাসটা এখন ছাড়বো ফোর্সফুলি। এই ব্যায়ামে যাদের সাইনাস আছে তাদের সাইনাসের সমস্যা যাবে, যাদের মাইগ্রেনের পেইন হয় তাদের সেই মাইগ্রেন পেইন নিরাময় হবে, প্লাস যারা একটু কানে কম শোনেন তারাও দেখবেন যে কিছুদিনের মধ্যে বেশ কানে ভালোই শুনবে। এগুলো বিষয়টা, এগুলি অনেক ভালো ব্যায়াম। বিশেষত এই করোনাকালীন সময়ে এই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমাদের করতে হবে শ্বাসতন্ত্রকে সবল রাখার জন্য। রেডি, আমরা আরেকবার করি। এই নিঃশ্বাস নিতে নিতে আমরা হাত উপরে উঠাচ্ছি, পুরো দুটো লাং ভরে একদম পুরো নিঃশ্বাস নেবো, যতটা বায়ু এখানে ধারণ করা যায়। তারপরে খুব ফোর্সফুলি আমরা নাক দিয়ে বের করে দেবো, দুটো নাক দিয়ে, মুখ বন্ধ থাকবে। এই পুরো নিঃশ্বাস নিলাম, বৃদ্ধাঙ্গুলির ভিতরে নিলাম,
করব, যেটা আমরা বসে কপালভাতি করি, সেটা আমরা একবার বেলি দিয়ে করব এইখানে, তারপরে এইখানে এসে করব। এই আমরা এখানে নাভির উপরে হাত দিলাম, প্রথমে বাম হাত, তারপরে ডান হাত। এখান থেকে আমরা ফোর্সফুলি নিঃশ্বাস ত্যাগ করবো। আমরা যখন কোনো কিছুতে ফু দিই তখন কি হয়, বেলিটা আমাদের নড়ে। কিংবা আমরা যখন নাক ঝাড়ি, এই বেলিটা নড়ে। এই কাজটাই আমরা ফোর্সফুলি শুধু নিঃশ্বাসটাকে ত্যাগ করব, এক্সিলেশন করব। আর নিঃশ্বাস গ্রহণটা অটোমেটিক্যালি হবে, এটা নিয়ে আপনার নিজেকে নিতে হবে না, এটা স্বাভাবিকভাবে হয়ে যাবে। এই হলো হাতটা রাখছি আমরা, বেলিটাকে আমরা যখন নিঃশ্বাস ফেলবো বেলিটাকে একটু ভিতর দিকে চাপবো। এই আমরা যখন নিঃশ্বাস ফেলছি তখন হাতটা দিয়ে পেটটা ভিতর দিকে নিচ্ছি। রেডি? আবার করি আমরা। আমরা এই ডায়াফ্রামের উপরে নেব, বুকের যে আমাদের হাড়ের শেষের জায়গাটায়, এখানে আমরা এটা নেব। এই পেশি মজবুত রাখা খুবই প্রয়োজন নিঃশ্বাস প্রশ্বাস ঠিক রাখার জন্য। এটা নাভির উপরে আমরা নিয়েছি একটু, নাভি এবং এই যে বুকের হাড় যেখান থেকে শুরু হয়েছে, এই সেই গ্যাপ জায়গাটা রাখছি। এখান থেকে আমরা আবার করব। আমরা যখন নিঃশ্বাস ফেলছি তখন হাতটাকে ভিতরের দিকে চাপ দিচ্ছি। এটা একটা ভালো ক্লিনজিং এক্সারসাইজ এবং আমাদের এই পেটের পেশিগুলোকে সবল করে, বিশেষ করে ডায়াফ্রামের পেশিগুলোকে মজবুত করে, এর কার্যক্ষমতা বাড়ায়। এরপর আমরা কি করব, এইখানে রাখবো, এই বক্ষের মাঝামাঝি জায়গায় রাখবো। এইখানে যে আমাদের কার্টিলেজটা আছে সেই জায়গাটা, এখানে আমরা ওই একই নিয়মে আবার করব। আমরা যখন নিঃশ্বাস ফেলবো এখানে একটা চাপ, এটা হলো একটা ক্লিনজিং এক্সারসাইজ। আমাদের ভিতরে যদি কোনো কফ কিংবা অন্য কোনো কিছু থাকে কিংবা দূষিত বায়ু, সেটা আমরা বের করে দিতে পারি এই ব্যায়ামের মাধ্যমে। এখন আমরা একটু পায়ের এক্সারসাইজটা করব, করে তারপরে আমরা মূল নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়ামে যাব। আমরা সেটা বসে করতে হবে। তো আমরা পায়ের ব্যায়ামটা করি। প্রথমে পাটাকে পিছনের দিকে এইভাবে চাপ দিই। এটা যাদের আর্থারাইটিস আছে তাদের জন্য ভালো। কিছুক্ষণ থাকবো আমরা। এখন দুটো পাকে একটু কাছাকাছি করব। এই পাটাকে একবার ভেঙে সামনে নেব, আবার এইভাবে পিছনে নেব। এই হাতটা এখানে রেখে, এই 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের হাঁটুতে খুব বেশি ব্যথা তারা খুব ধীরে ধীরে করবে। এখানে আমরা একটু চাপ দেব। তারপরে হাতটাকে আমরা সামনে, সোজা সামনে এরকম দেবো। এইখান থেকে আমরা পুরো পাটা সোজা রেখে এইভাবে ধীরে 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 ধীরে
এইভাবে উঠে হাতটাকে এইভাবে নামাই দেব। এই হলো যাদের হাঁটুর পেইন আছে তাদের জন্য আমরা ব্যায়াম করব। সেটা হলো এই পাটাকে আমরা সামনে দেবো, একটা পা, এই পাটা এরকম থাকবে, এইদিকে পায়ের আঙ্গুলগুলো এইদিকে, আর এটা থাকবে সামনের দিকে। আমরা এইখানে চাপ দেবো এইভাবে দুটো হাত দিয়ে, পিছনের পাটা ভাঙবে, আবার পা চেঞ্জ করব, এই পাটাকে সোজা সামনের দিকে পায়ের আঙ্গুলগুলো থাকবে, আর এই পাটা একটু এই দিকে থাকবে। আমরা এখানে দুটো হাত দিয়ে এইভাবে চাপ দেব। এই উঠে দাঁড়ালাম। জাস্ট পায়ের জন্য আরো কিছু ব্যায়াম করব আমরা। সেটা হলো একটা, ভেবে নেন একটা ফুটবল আছে আপনার সামনে, সেটাকে আমরা একদম মাটি টাচ করে মারবো যাতে মাটি ঘেঁষে বলটা যায়। রেডি? এই 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখন করব পিছনে বলটাকে শট করব, পিছনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। এখন বলটাকে আমরা এইভাবে খেলবো, এক পায়ে থেকে আরেক পায়ে নেবো, এইভাবে খেলবো। 1 2, অদৃশ্য একটা বল কল্পনা করেন, সেটাকে আপনারা এই পায়ে থেকে এই পায়ে নিচ্ছেন। 4 5 6 7 8 9 10। এখন বলটাকে উপর দিকে তুলব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা এই হাতটাই সমান্তরাল রাখবো, পা উপরে উঠে পায়ের যে বৃদ্ধাঙ্গুলি একটা স্পর্শ করবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখানে একটু শরীরটা এইভাবে তুলবো একটু। 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের জন্য আরেকটা ব্যায়াম দেখাবো আপনাদের। প্রথম দিকে ধীরে ধীরে করবেন। এই যে পাটা আমরা এরকম যতটা গ্যাপ করা যায় করলাম, পাটা কি হবে, এই পাটা এরকম থাকবে, এই পাটাকে আমরা এইভাবে গোড়ালির উপর থাকবো এবং এইখানে চাপ, আবার এই পাটা সোজা করে আবার এই পাটা ওইদিকে দেব, আঙ্গুলগুলা দিয়ে এখানে চাপ দেব। যাদেরই হাঁটুর পেইন আছে, আর্থারাইটিস আছে, ধীরে ধীরে করবেন। একটু গতিতে করে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 5। এখন আমরা একটু ভারসাম্যের ব্যায়াম করবো শরীরের। এই হাতটা এরকম দেবো, এই যে পাটা এটা এরকম তুলবো, একটু এরকম তুলে রাখবো কিছুক্ষণ। তারপর আরেকটা পা এরকম তুলবো, কিছুক্ষণ রাখবো এখানে। এই এখন দেখেন এই পাটা বুড়ো আঙ্গুলের উপর রেখে আমরা এটাকে একটু নাড়াবো।
ঘুরাবো, তারপরে ডাইনে বাঁয়ে করবো। এই আবার আর একটা পা এই আমরা বৃদ্ধাঙ্গুর উপর রেখে ঘুরাচ্ছি, আবার ডানে বাঁয়ে করলাম। এই এখান থেকে আমরা হাতটাকে এই এখন যাদের পায়ের গোড়ালিতে ব্যথা আছে, পায়ের পাতার ব্যথা আছে, তাদের জন্য একটা ব্যায়াম দেখাবো। হ্যাঁ, এবং তারপরে আমরা মূল নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম যাব, রেসপিরেটরি সিস্টেমটাকে ঠিক করার জন্য। দেখেন আমরা হাঁটবোটা কিভাবে হাঁটবো, আমরা গোড়ালির উপরে এইভাবে, এই এই এটাকে আমরা কিভাবে হাঁটবো, এইখান থেকে 20 কদম সামনে যাব, এইভাবে ছোট ছোট করে এইভাবে এইভাবে আমরা, এই হলো পজিশন। এই এখান থেকে খুব ছোট ছোট করে যায়, এই 2 ইঞ্চি মতো করে এই ছোট ছোট করে ধাপ দেবো আমরা। এই আসলাম, আবার এইভাবে পিছনের দিক যেতে হবে ছোট ছোট করে। তারপরে আমরা এই হাতটাকে এইভাবে রেখে পাতার উপর দিয়ে হাঁটবো, এই দুটো পাতা এইভাবে আস্তে 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 এইভাবে হাঁটবো সামনে থেকে, আবার পিছনের দিকে যাবো এইভাবে। তারপর পাতাটাকে আমরা এই সাইড করবো, একদম বাইরের সাইডের পাতাটা কিনে আঙ্গুলি উপরে যে পোর্শনটা আছে আমাদের পাতাটার এই পাশটা মাটির সাথে রাখবে এরকম। এইখানে আপনার পুরো পায়ের পাটটা থাকবে এই কিনে আঙ্গুল থেকে এই লেভেলে। এইখান থেকে আমরা হাত তুলে আবার এইভাবে হাঁটবো। এখন আবার এখান থেকে পিছনে যাবো এইভাবে। এখন আমরা কি করব, এই সাইড দিয়ে হাঁটবো। আমরা তো এই সাইড দিয়ে হাঁটলাম, এখন এই সাইডে ভর দিয়ে পায়ের আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে এই সাইডে আমরা ভর দেবো, এইভাবে হাঁটবো। এই আবার এখানে ভর দিয়ে পিছনের দিকে যাবো। এবং যারা এটাও না পারেন তারা একটা জায়গায় গিয়ে এরকম একটা চেয়ার নেবেন, কিংবা ওয়াটার উপর সাপোর্ট নিয়ে এইভাবে আমাদের এই যে পায়ের পাতার উপর আমরা এইভাবে উঠবো, এই 1 এইভাবে উঠে। এইটা পায়ের পাতার জন্য খুবই ভালো লাগে। সেটা একটা ওয়াটার উপরে হাত রেখেও করা যায় এইভাবে সাপোর্ট। তো আমরা এখন নিচে বসবো। কিভাবে বসবো, এটাকে উৎকট আসন বলে, চেয়ার পোজো বলে। আমরা সেই ভঙ্গিটাতে যাব, এই হাতটা আমরা সমান্তরাল করবো এরকম। এটা শরীরের থেকে এটা সমকোণে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এই থাইটাকেও আমরা এই সমতলে আনবো, একই সমান্তরালে। এইখানে আমরা এইভাবে কিছুক্ষণ থাকবো, এই থাই আর এই হাত একই সমান্তরালে আছে। তারপরে এখানে আমরা আস্তে করে বসে যাবো এইভাবে। এইটা যাদের বাথরুম ক্লিয়ার হয় না, তারা সকালে একটু গরম পানি 2 গ্লাসের মতো একটু লেবু দিয়ে খাবেন। আর এইভাবে একটু বসবেন, কিছুক্ষণ বসে থাকলে দেখবেন যে আপনার বাথরুমের বেগটা আসবে। এই যে আমরা বসলাম, এইখান থেকে হাতটা আমরা এখানে দিয়ে দেব। এখন আমরা ফ্লোরের এক্সারসাইজটা করব। এইটাকে আমরা এখন নিচে নিয়ে আসবো। এই আমরা এইখানে লাগাবো, এইখানে রাখবো। এই
আমরা পাটাকে একটু রিল্যাক্স করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটু রেস্টও হবে। এই পায়ের ম্যাসাজের ভিতর দিয়ে যাদেরই পায়ের সমস্যা আছে, পায়ের পুরো পাতে ব্যথা যাদের, তাদের জন্য এই ব্যায়ামটা অনেক ভালো। এই পাটাকে একবার এইদিকে আনলাম এরকম, আবার এইদিকে আনলাম, যতটা আনা যায়। এই 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 আমরা আজকে পদ্মাসনটা করা শিখবো। এটাকে একটু নাড়ায় নেই। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এখানে একটু নাড়াবো এইভাবে, 1 2 3 4, এইভাবে যতটা ভিতরে নেওয়া যায় এইভাবে নাড়াবো, 1 2 3 4। এই তারপরে কি করব, আমাদের এই পাটাকে আমরা একটু ধরবো এরকম। এই এই এখানে রাখলাম, এইভাবে ধরবো। এই এই ধরে কিছুক্ষণ থাকলো। এই আবার আর একটা পা আমরা এইভাবে তুললাম, তুলে এইভাবে ধরবো। এই এই এইখান থেকে আমরা একটু পদ্মাসন করার চেষ্টা করব, কেননা যে কোনো ধরনের এক্সারসাইজের সময় আমাদের পদ্মাসনটা খুবই জরুরি। সেই কারণে আমরা পদ্মাসনটা করব। আমরা প্রথমে পা দুটোকে ছড়াই দেবো এইভাবে, তারপর আপনার যে পা ইচ্ছা সেই পাটাকে এখানে উঠাবে। এই পদ্মাসনটা শেখা খুবই জরুরি, কেননা এই আসনের সাথে মেডিটেশন পশ্চারও বলে, আসন ক্রি বলে, হ্যাঁ, লোটাস পোজ বলে। এই পাটা আমরা এরকম রাখবো, যদি না তুলতে পারি তাহলে এটা এরকম রাখবো। এটাই হলো আপনাদের বসা। আর যে পারবে পাটাকে এইভাবে তুলবে। আমাদের এই অঞ্চলের পেশিগুলাকে সবল করার জন্য আমরা কি করব, কাঁধ এবং কাঁধের নিচের যে পেশিগুলা সেগুলো মজবুত হয়। এইখান থেকে আমরা উত্থিত পদাসন করবো। এই এইভাবে উঠবো, কিছুক্ষণ থাকবো। তো আজকে আমরা নিঃশ্বাসের ব্যায়াম শুরু করব। দুটো যোগ ব্যায়াম করার পরে, একটা হলো পবন মুক্ত আসন, আর একটা ভুজঙ্গ আসন, আর একটা করবো আমরা মৎস্য আসন। এই চারটা ব্যায়াম হবে আপনার পবন মুক্ত আসন, ভুজঙ্গ আসন মানে স্নেক পোজ, আর সরল মৎস্যাসন, আর পূর্ণ মৎস্যাসন। দুটোই আমরা দেখাবো। পূর্ণ মৎস্যাসন করার সময় আপনার এই পদ্মাসনটা দরকার হয়। এইখানে এই আসনে অনেক রকমের ব্যায়াম আছে, আমরা এখন সেটা করব। প্রথমে করব আমরা মুক্ত পবন আসন, পবন মুক্ত আসন। সরি, এটা আমরা এখন ছেড়ে দিলাম এইভাবে। পাটা রিলিজ করবো কিভাবে, এই রূপে দেখা যায় কিনা দেখে নিই। আর এইখানে আমরা এইভাবে শুয়ে যাব। এই শুলাম, হাতটাকে আমরা এরকম রাখবো।
এখানে একটু রেস্ট নেব। এইটা হলো সব আসন। এই রেস্টের সময় আমরা নাসাগ্র, এই নাকের মাথাটা খেয়াল করবো যে আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন কি অনুভব করি, এবং যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন কি অনুভব করি। এই নিঃশ্বাসের ধ্যান আপনার মানসিক টেনশন কমাবে, মানসিকভাবে সুস্থ থাকার জন্য এটা অনেক সুন্দর ব্যায়াম। এই সময় সবারই মানসিক উদ্বেগ নিয়ে সবাই আছেন। আমরা যদি এই ব্যায়ামটা করি শুয়ে থেকে, দেখবেন যে আপনার নিঃশ্বাস প্রশ্বাস খুব লম্বা প্রলম্বিত আছে। আপনি যখন খুব দ্রুত নিচ্ছেন দেখবেন যে এই নিঃশ্বাসটা ধীরে 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 অনেক লম্বা হয়ে যাচ্ছে। তা আমরা শুরু করি। আমরা নিঃশ্বাস নেব এবং ধীরে ধীরে নেব, ধীরে ধীরে ছাড়ব, এবং সেটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব যে আপনার নাসাগ্র, নাকের মাথাটাই বাতাস যাওয়ার সময় কি অনুভব করি, এবং বাতাসটাকে যখন ছেড়ে দিচ্ছে তখন কি অনুভব করি। এই যে আমাদের নাকের পিছনে একটা ফুটো আছে, দুটো, এই দুটো ফুটো দিয়ে আমরা নিঃশ্বাসটা ভিতরে নিচ্ছি আবার বের করছি। এই ব্যায়ামে আপনার যে ঘুম না হলে সেই ঘুমের ক্লান্তি দূর হয়, এবং কিছুক্ষণ করলে সেই ঘুমের জনিত যে দুর্বলতা সেটা কেটে যায়। আমরা এখন করব পবন মুক্তাসন। প্রথমে আমরা এই ডান পাটাকে তুলব। এই ব্যায়ামে প্রথমে ডান পা দিয়ে শুরু হবে। এই আমরা এখানে ধরবো এইভাবে লক করে, এটা বুকের সাথে চেপে দেবো। যাদের ঘাড়ের ব্যথা আছে তারা থুতনিটা এইখানে তুলবেন না, তারা এইখানে টাচ করাবেন না, আর যাদের নাই তারা টাচ করাবেন। এইখানে আমরা কিছুক্ষণ থাকবো। আর যাদের ঘাড়ের ব্যথা আছে তারা এইভাবে থাকবে। এইটাতে আপনার পেটের বায়ু জমতে দেয় না এবং হজম শক্তিতেও সাহায্য করে। আমরা আস্তে করে হাতটা এখানে নামাই দিব, এই পাটাকে উপরে তুলব। এখন বাম পাটাকে তুলছি, এখানে হয়তো অন্যরকম দেখা যায়, এখানে ভাঙলাম, এইখানে আমরা ধরবো আবার আগের মতোই। যারা থুতনি তুলতে পারেন তারা এখানে থুতনি লাগাবেন, আর যাদের ঘাড়ের ব্যথা আছে তারা এটা করবেন না, তারা এরকম সোজা থাকবে। এখানে আমরা কিছুক্ষণ থাকবো। তারপরে আমরা এই দুটো পা তুলব, এই উঠালাম, এই হাঁটুটাকে ভেঙে কাছে নিয়ে বুকের কাছে নিয়ে আসলাম। এইভাবে আমরা ধরে চাপ দেবো। এখানে আমরা কিছুক্ষণ থাকবো। আস্তে করে হাতটাকে নামাই দিব, এই পাটাকে উঠাবো, আবার আস্তে করে নিয়ে যাবো। এইখানে আমরা একটু রেস্ট নেবো সামান্য কিছুক্ষণ। এখন আমরা করব ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসনের পজিশনটা হবে এরকম। আমরা এখানে বেলিটা দেব, এই হাতটাকে আমরা এখানে রাখবো এরকম স্তনের কাছাকাছি, নিচের দিকে একটু। এইখান থেকে আমরা উঠবো, পিছনের দিক দেখবো, নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠবো। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আস্তে করে নিয়ে যাবো। আমরা এইভাবে কিছুক্ষণ রেস্ট নেব।
এই আসনগুলি আপনারা 1 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত করতে পারেন, আর যারা একদম শিখে যাবেন তারা 5 মিনিট পর্যন্ত করতে পারবেন। আমরা এখন করব এই ভুজঙ্গ আসনেরই পূর্ণ ভুজঙ্গ আসন বলে সেটাকে, সেটা আপনাদের দেখাবো কিভাবে করে। সেটা হলো আমরা এই ম্যাটটাকে একটু ঘুরে এনে তাহলে দেখতে পারবেন আপনারা। আগেরগুলো তো আপনারা দেখছেন। আমাদের হাতটাকে আমরা এইরকম টান করব, যখন আমরা উঠবো হাতটা এরকম থাকবে। এই হলো আমরা শুয়ে পড়লাম। এটা পূর্ণ ভুজঙ্গ আসন। আমরা নিঃশ্বাস নিয়ে এই করব, হাতটা এই তালুটা সামনের দিকে থাকবে। এই এখানে কিছুক্ষণ থাকবো। এই হাতটাকে এখানে আনবেন, একটু রেস্ট নেব। এইখানে কিছুক্ষণ থাকার পরে আমরা এইভাবে একটু রেস্ট নেব। এই হাতটা এরকম করব, হাফ মুষ্টিবদ্ধ। এইখানে আমরা থুতনিটা রাখবো। এটা যাদের ঘাড়ের ব্যথা আছে তাদের জন্য খুবই ভালো, যাদের স্পন্ডলাইটিস আছে। তারপর আমরা কি করব, এই হাতটাকে এখানে দেবো এইভাবে। এই এবং এটা যতটা সোজা রাখা যায় রাখবো। এটা যাদেরই ঘাড়ের ব্যথা আছে তাদের জন্য খুবই ভালো ব্যায়াম। এবং পাটাকে আমরা উপরের দিকে তুলবো, দুটো পা আবার নিচের দিকে নামাবো। এই সেটা আপনাদেরকে একটা সাইড থেকে দেখায় কি হয়। এই এই আমরা আগের মতো এখানে আসলাম, এইখানে রাখলাম। এই পা দুটাকে আমরা এরকম তুলবো। এতে আমাদের কোমরের ভিতর থেকে শুরু করে উপরের দিকে পেশিগুলোর ভিতরে খাওয়া যায়। এবার আমরা করব সরল ফিশ পোজ। ফিশ পোজে আমরা কি করব, ফিশ পোজে আমরা এই হাতটাকে এইভাবে আমরা পিছনের দিকে এইভাবে নেব, এইভাবে শুয়ে এইভাবে নেব। শোয়ার পরে এই হাত দুটা আমাদের এরকম থাকবে। এই আমরা শুয়ে পড়লাম, পা সোজা থাকবে। এই আমরা শুলাম। এই হাতটাকে আমরা পিঠের নিচে দিয়ে দিচ্ছি। এই পাটা এরকম করে এদিকে এসে দিয়ে দিলাম। আবার এই হাতটাকে আমরা পিঠের নিচে দিয়ে দিলাম। এই দিয়ে দুটো হাত একসাথে রাখলাম। এইখান থেকে আমরা কুনের উপরে উঠব, উঠে মাথাটাকে ঝুলাই দেব। হালকা মাটি স্পর্শ করবে, কিন্তু মাথার উপরে কোনো আমরা জোর দেবো না। মাথার উপরে আমরা কোনো শক্তি প্রয়োগ করব না। মাথাটা ফ্রি থাকবে, শুধু টাচ করবে। এইভাবে এই আমরা উঠলাম, এই কুনের উপরে এই ঘাটটাকে এইভাবে ঝুলাই দিতে হবে। এইখানে এই সিনাটা উপরের দিকে উঠবে, আমরা মাথাটা একটু স্পর্শ করবে মাটি। এটাকে আমরা একটু সাইড থেকে দেখাবো আপনাদেরকে। এই মাথাটা সোজা করে দিলাম, হাতটাকে বের করে ফেললাম। এটা আমরা কিভাবে করলাম সেটা দেখাই।
এই যে আমরা এখানে আসলাম, এই হাত দুটাকে আমরা এটাকে এখানে দিলাম, এইটাকে আবার এখানে দিলাম। এই হলো হাতের পজিশন আমাদের পিছনের দিকে। এই হাত আবার এখানে আনলাম। আমরা এখন কি করব, পা সোজা এই কুনুইটাকে ভেঙে কুনুইয়ের উপরে উঠলাম। এই হলো পজিশন। এই মাথাটাকে এভাবে ঝুলাই, এই আস্তে হাতটা বের করে দিলাম। এই আসনটাতে যাদের শ্বাসনালীর সমস্যা আছে, ফুসফুসে যাদের অসুবিধা আছে, সেগুলি আরোগ্য লাভ হয়, সেগুলি নিরাময় হয়। আমরা এবার যেটা করব সেটা হলো যে পূর্ণাঙ্গ মৎস্যাসন। তাহলে পূর্ণাঙ্গ মৎস্যাসনটা আমরা প্রথমে পদ্মাসনে বসবো। পদ্মাসনে বসাটা হলো প্রথমে আমরা যে কোনো একটা পা তুলব, যেটা আপনার স্বাচ্ছন্দ্য হয়। আমরা এই পাটা তুললাম, তারপরে এই পাটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে তুললাম। এটা একটু পদ্মাসনটা শিখতে হবে। এইখান থেকে আমরা এইভাবে নিচের দিকে নামবো, হাঁটুটা এরকম মাটির সাথে স্পর্শ থাকবে। এইভাবে পিছনের দিক গিয়ে এই কোণের উপরে শরীরটাকে, বুকটাকে উপরের দিকে দিয়ে মাথাটা মাটির সাথে স্পর্শ করব। কিভাবে সেটা আপনাদের দেখাই। এই হলো একটা পজিশন। আমরা এখান থেকে এরকম নামবো, পিছন সাইডটা কিরকম হবে দেখাই। এইখান থেকে আমরা ধীরে ধীরে এই কোণের উপরে নামবো। এই দেখেন, এইখান থেকে আমরা এই মাথাটাকে এখানে টাচ করাবো শুধু। এই দেখেন, এই আমাদের সিনাটা উপরের দিকে থাকবে। যদি মনে করি যে না, আমার সিনাটা আরেকটু উপরে তোলা দরকার, তখন আমরা এখানে হাত দিয়ে এইভাবে করব। করার পরে এই হাত দিয়ে দুটো পায়ের পাতা বৃদ্ধাঙ্গুলি ধরব। এটাকে আমরা সাইড থেকে দেখাবো। এই যে আমরা বসলাম, এই কুড়িটাকে এখানে আনলাম। এই মাথাটাকে আমরা এইভাবে এখানে লাগাবো। যদি মনে করি মাথাটা ঠিক মতো লাগে নাই, তাহলে এইখানে দিয়ে আরো একটা সিনাটা উপরের দিকে তুলব। এই বৃদ্ধাঙ্গুলি ধরবো, বাম হাতে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি এই হাতে ধরে টেনে আরো উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এখান থেকে আমরা উঠবো কিভাবে, এই হাতটাকে আমরা এখানে দিব, এখানে একটু দোল খাবো। এই 1 2 এই 3 বলে বসে যাবো। এখন এতে হলো যারা পদ্মাসন পারেন তাদের জন্য, কিন্তু যাদের শ্বাসকষ্ট আছে, যারা পদ্মাসন পারেন না, তারা এরকম একটা কিছু মোড়া এরকম গোল করে নিতে পারেন, কিংবা দুটো বালিশ নিতে পারেন। এইটাকে আমরা সুখাসনে বসবো, যে কোনো আসনে বসবো। বসার পরে এটা আমরা এইভাবে বসলাম। এইটাকে আমরা এইখানে দেব, এই কোমরের এখানে দেওয়ার পরে এইখান থেকে আমরা এইভাবে যাব। এইভাবে গিয়ে এই মাথাটা এখানে স্পর্শ করলাম, এই হাত দুটো এরকম দিয়ে রাখলাম। যদি মনে হয় যে না, উঁচা একটু কম হয়েছে, তখন আপনারা আরেকটু উঁচা করে নেবেন। যদি এই যে মাথাটা নিচের দিকে চলে যায়, তখন আমরা এরকম বালিশ দিয়েও করতে পারেন। এই যে বালিশ নিয়ে আসলাম, এই দুটো বালিশ আপনারা এইভাবে দিলেন।
যার যার যেরকম শরীর অনুযায়ী দিলেন, এরকম দুটো বালিশ এইভাবে বসলেন, এইখানে এই সুখাসনে বসলেন, এইখানে দিয়ে আপনারা এইভাবে থাকলেন, এই সুখাসনে বসে আপনারা এইভাবে থাকবেন। যদি মনে করেন এটা বেশি উঁচা হয়েছে, তাহলে উঁচাটাকে আর একটু কমাই দিবেন, এইভাবে কমাই দিয়ে তখন এই আর একটা করবেন, এইভাবে এইখানে রাখলেন। এই আপনার ঘাটটাকে এভাবে ঝুলাই দিয়ে রাখলে এটা শুধু ফুসফুসেরই কাজ করে না, ফুসফুসের যাবতীয় দোষ নষ্ট করে এবং শ্বাসনালীটাকে প্রশস্ত করে। যাদেরই শ্বাসনালী সংকোচনের ওভার সেন্সিটিভিটি, তাদের জন্য এটা অসাধারণ একটা এক্সারসাইজ এবং শ্বাসকষ্ট যায়, হাঁপানিও সারে এই ব্যায়ামে। তো আমরা এখন প্রাণায়ামে যাব। আজকে যে মূল জিনিস আমরা যেটা করব, যে কোনো আসনে আপনারা বসবেন, যে আসনে বসে আরাম করেন, সুখাসনে বসেন। এই ব্যায়ামগুলির ভিতরে থেকে আপনাদের যেটা যেটা আপনারা করতে পারেন সেগুলি করবেন। আমরা প্রায় 1 ঘন্টার একটা প্যাকেজ তৈরি করছি। এইখানে আমরা করব ডিপ ব্রিদিং। এটা যে কোনো আসনে বসতে পারেন, সুখাসন, মেরুদণ্ডটা শুধু সোজা করতে হবে। আর এটা হলো শক্তি মুদ্রা। তর্জনী দিয়ে আমরা বৃদ্ধাঙ্গুলি মাথাটাকে স্পর্শ করছি। এই হাতটা থাকবে এরকম, আই লেভেলে থাকবে এরকম, ঘাড় সোজা থাকবে, চোখটা বন্ধ থাকবে। এখন শুরু করা যাক। এই আপনারা যে আসনে পারেন বসে। আমরা প্রথমে কি করব, দুটো ফুসফুস একদম বায়ু দিয়ে পূর্ণ করব। করার পরে কিছুক্ষণ বন্ধ রাখবো, রাখার পরে আবার ধীরে ধীরে পুরো বায়ুটা ত্যাগ করব। করার পরে আবার কিছুক্ষণ বন্ধ রাখবো। 3 থেকে 5 মিনিট আমরা এই ব্যায়ামটা করব। কিন্তু নিঃশ্বাসটা আমরা যখন বন্ধ রাখবো সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী, খুব বেশি সময় না, 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড। এই হলো পজিশন। আমরা নিঃশ্বাস নিচ্ছি বুক ভরে। এই আর নেওয়া যাচ্ছে না, কিছুক্ষণ বন্ধ রাখলাম। এখন আমরা নিঃশ্বাসটা ফেলবো। ধীরে ধীরে বেলি ভিতরে নিচ্ছি। এই বেলিটা ভিতরে আমরা নিলাম। এখানে 1 সেকেন্ড থাকবো, থাকার পরে আবার নিঃশ্বাসটা নেব। নিয়ে কিছুক্ষণ ধরে রাখলাম, আবার ছাড়বো এবং ধীরে ধীরে বেলিটাও ভিতরের দিকে যাবে। এই যে বেলিটাকে এইভাবে ভিতরে নিতে হবে। এখান থেকে আমরা আবার নিঃশ্বাসটা নেব। এখন আমরা করব 3টা কাজ একসাথে। এটা মানুষের মল মূত্র ধারণ ক্ষমতা বাড়ে, বিশেষ করে বায়ু ধারণ ক্ষমতাও বাড়ে। সেটা হলো আমরা নিঃশ্বাস ফেলতে 3টা কাজ একসাথে করব। নিঃশ্বাস ফেলা শুরু হবে, বেলি ভিতরের দিকে যাবে একদম। তারপরে আমাদের পায়ুপথটাকে ভিতরের দিকে টেনে রাখবো। এই রেডি। নিঃশ্বাস এখন বন্ধ রাখছি। বেলিটা ভিতরে, অ্যানাসটাকে ভিতরের দিকে টেনে রাখছি। এই এখন আমরা নিঃশ্বাসটা নেব। এই ব্যায়ামটা যারা মলমূত্র ধারণ ক্ষমতা কমে গেছে তাদের জন্য এটা অসাধারণ একটা এক্সারসাইজ। যে কোনো ধরনের ধারণ ক্ষমতা বাড়ে, বিশেষ করে নারী পুরুষ সবারই। এখন আমরা যেটা করব, পুরো নিঃশ্বাস ফেলে দিয়ে বেলি ভিতরে নিয়ে নিঃশ্বাসটা বন্ধ করে ফেলব।
ফেলে বেলিটাকে একটু এরম করে ঝাঁকাবো এইভাবে, মানে পেটটা আমাদের আপ অ্যান্ড ডাউন হবে। এই পেশিগুলা উপরে কোনো জোর জবস্থায় পেশিগুলো খুব রিল্যাক্স থাকবে। রেডি? এই আমরা নিঃশ্বাসটা নিলাম, এখন নিঃশ্বাস ফেলবো। এই বেলি ভিতরে বেলিটা নিঃশ্বাসটাকে বন্ধ করে ফেললাম, আর নেব না, পুরোটা ফেলে দিছি। এই যে বেলিটা ঝাঁকাইলাম, এখন আমরা নিঃশ্বাস নেব। যাদের বেশি শ্বাসকষ্ট আছে, হৃৎপিণ্ডের অসুবিধা আছে, তারা এটা আপনার সামর্থ্য অনুযায়ী করবেন, ভালো লাগলে না হলে করবেন না। হ্যাঁ, জিনিসটা কি আমি দেখাই। আবার নিঃশ্বাসটা ফেলে দেবো, আমরা পুরোভাবে ফেলে দিয়ে নিঃশ্বাসটা রুখে দেবো, বন্ধ করে ফেলবো। তারপরে বেলিটাকে যতটা ভিতরের দিকে নিয়ে যায়, নিয়ে রিল্যাক্স করব, করে বেলিটাকে এইভাবে নাড়াবো। দেখেন, এটা আমরা আরেকবার করব। আমরা এখন করব ভস্ত্রিকা। ভস্ত্রিকাতে দুটো কাজ হবে। আমরা নিঃশ্বাসটা যেরকম নেব সজোরে, আবার সজোরে সেটাকে ফেলবো। নেওয়া এবং ছাড়া দুটোই সজোরে হবে। দেখেন, এই এই এতে আমাদের নাকের ভিতরে যদি কোনো সেলেসা থাকে সেটা বেরিয়ে যাবে। এই আমরা নিঃশ্বাসটা নিলাম, এই এটাকে আমরা খুব দ্রুত করব। দেখেন কিভাবে। এখন আমরা করব ভুমুরি। ভুমুরিটা ভ্রমরের মতো আর্তনাদ করা, এটাও অনেক ভালো ব্যায়াম। এটা আমাদের নিউরন সেলগুলোতে ব্লাড সার্কুলেশন করে, টোটাল মস্তিষ্কের জন্য ভালো। যাদের মাইগ্রেনের পেইন আছে তাদের জন্য ভালো, সাইনাসের সমস্যা দূর করে এবং মানুষের টেনশন কমায়, বিষণ্ণতা কমায়। সেটা আমরা কিভাবে করব? দুটো ভাবে করা যায়। একটা হলো এই মাঝখানের দুটো আঙ্গুল আলতো করে চোখের উপরে রাখবো, তর্জনী কপালে, কনিষ্ঠা চোখের নিচে বৃদ্ধাঙ্গুল দিয়ে কান বন্ধ করব, করে একটা নজাল সাউন্ড করব, কিং। বুক ভরে আবার নিঃশ্বাস নেব, ভ্রমরের শব্দটা করব, কিং। আর একবার করব। এবার বুক ভরে নিঃশ্বাস নেব আমরা, কিং। আমরা এই জ্ঞান মুদ্রা এখানে বসবে, একটু ধ্যানমগ্ন অবস্থায় থাকবো।
এবং আমরা মনে মনে 5 থেকে 10 বার বলবো, আমি সুস্থ হব, সবল হব, আত্মবিশ্বাস নিয়ে সব কাজ করব। এখন আমরা করব দুটো হাতে একটু ঘষবো এইভাবে। হাতটা আপনারা এই ব্যায়ামের আগে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। এই হাতটা যখন গরম হবে, এটাকে কাপ করা বলে। আমরা এই অংশটাকে চোখের উপরে এই গরম ভাবটা দেব। এখন আমরা উল্লম বিল্লম করব। উল্লম বিল্লম আর কপাল ভাতি, এইটা হলো অসাধারণ দুটা প্রাণায়াম। এই দুই প্রাণায়ামে মানুষের শরীরে অনেক উপকার হয়। আপনার মস্তিষ্কের ভারসাম্য ফিরে আসে, ফুসফুসের শ্বাসনালীর এগুলি দোষ থাকলে সেই শ্বাসনালীর ত্রুটি থাকলে সেটা দূর করে। তারপরে আপনার কিডনি ভালো থাকে, প্রেশার কমায়, এই আর কি। তা আমরা এখন শুরু করব উল্লম বিল্লম। আমরা বরুণ মুদ্রায় যাব। এই দুটো আঙ্গুল ব্যবহার করব, বৃদ্ধাঙ্গুল আর এই অনামিকার কনিষ্ঠা। তাহলে আমরা প্রথমে কি করব, ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে ধীরে 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 লম্বা করে নিঃশ্বাস নেব। সেই নিঃশ্বাস নেওয়া শেষ হলে বাম নাকটা বন্ধ করে আবার ডান নাক দিয়ে ধীরে 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 লম্বা করে নিঃশ্বাসটা ফেলবো। ফেলা শেষ হলে আবার ধীরে 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 ডান নাক দিয়ে নিঃশ্বাসটা নেব। নেওয়া শেষ হলে ডান নাকটা বন্ধ করব, আবার বাম নাক দিয়ে ধীরে 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 ছাড়বো। এটা হলো 1 রাউন্ড। এই ছাড়া শেষ হলে আবার বাম নাক দিয়ে ধীরে 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 নিঃশ্বাস নেব, বাম নাক বন্ধ করব, ডান এইভাবে চলতে থাকবে, ডান নাক দিয়ে ছাড়বো। তাহলে আমরা শুরু করলাম, এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করলাম, এবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। এটার অনুপাতটা হবে 1:2। আমরা যদি এখানে 4 সেকেন্ড নেই, ছাড়বো হলো 8 সেকেন্ড। ডবল হলে ভালো, একটু বেশি সময় নিঃশ্বাসটা ফেলবো। রেডি? এই বাম নাক নিঃশ্বাস নিলাম, বন্ধ করলাম, এখন ডান নাক দিয়ে ছাড়তেছি। সারা শেষ হলো, এখন আবার নেব। এই ডান নাক বন্ধ করলাম, বাম নাক দিয়ে ছাড়তেছি। সারাটা একটু বেশি সময় ছাড়বো। এবার বাম নাক দিয়ে আবার গ্রহণ করতেছি। এই গ্রহণ শেষ হলো, বাম নাক বন্ধ করলাম, ডান নাক দিয়ে ছাড়তেছি। এইভাবে চলতে থাকবে। এইভাবে আমরা একটা 5 মিনিট করব। প্রথমে আপনারা ধীরে 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 সময় বাড়াবেন, 1 মিনিট 2 মিনিট করে। এখন আমরা করব কপাল ভাতি। কপাল ভাতিতে কি হয়, আমরা বেলি দিয়ে নিঃশ্বাসটাকে ফেলে দিব। ফোর্সফুলি এক্সিলেশন। আমরা মোমবাতি নির্বাণের সময় কি হয় দেখেন, আমাদের বেলিটা ভিতরের দিকে যায়। সেই কাজটা যদি আমরা নাক দিয়ে মোমবাতিটা নাকের বাতাস দিয়ে নিভাইতে যাই, তো একই জিনিস হবে।
তারপর আরেকটা জিনিস দেখেন, আমরা যখন নাক ঝাড়ি তখন কি হয় দেখেন, করে দেখেন আমাদের থিওরিটিক্যালি কাজ করার কথা ছিল দুটো লাং, এই লাং কাজ করে নাই, করছে আমাদের এই নাভির জায়গাটা, এই পেটটা। এই কাজটাই আমরা দু নাক দিয়ে করব, ফোর্সফুলি এক্সিলেশন। আমরা নাক দিয়ে নিঃশ্বাসটা ফেলবো খুব ভাবের সাথে। এই মুদ্রা আমরা রাখলাম, এখান থেকে আমরা এইভাবে আমাদের চেহারা হবে, এই মুখমণ্ডলে কোনো রকমের কোনো চাপ থাকবে না। যারা বিগিনার তাদের জন্য আমি দেখাচ্ছি, ধীরে ধীরে করতে হবে। আমরা করলাম, আমি যদি 3টা স্ট্রোক করার পরে যদি আমার রেস্ট নিতে লাগে তখন আমি রেস্ট নেব, কিন্তু জোর জবস্তি করা যাবে না। আমরা যা কিছু করব প্লেজার পেন পর্যন্ত, কোনো বিষয়ে জোর জবস্তি করা যাবে না। আমরা এই কপালভাতিটাও 5 মিনিট করব, কপালভাতি উল্লম বিল্লম, এই দুটো খুবই ভালো প্রাণায়াম। আপনারা করলে কিছুদিনের ভিতরে এর ফলাফল আপনারা বুঝতে পারবেন। তা আমরা করি, আমরা 100টা স্ট্রোক করবো এখানে, একটু মধ্যম লয়। এই 100 স্ট্রোক আমরা করলাম। এখানে আমরা হাতটাকে একটু ভালো করে ঘষবো এইভাবে। হাতটা যখন গরম হয়ে উঠবে তখন আমরা এই কাপিং করবো এইভাবে। এই করোনাকালীন সময়ে আমরা আর একটা ব্যায়াম করব, সেটা হলো সিংহাসন বলে। আমরা বজ্রাসনে বসে শব্দ করব, স্বরেয় জফালা আকার। সেটা কিভাবে হবে? আমরা প্রথমে বজ্রাসনে বসব, এই পাটা আমরা জোড়া রাখবো, হাঁটুটা নীল ডাউনের মতো করব, একই সমান্তরালে পায়ের গোড়ালিটা খাড়া থাকবে। এই পায়ের গোড়ালিটা একদম এরকম খাড়া থাকবে, পাটা সোজা যাবে, গোড়ালিটা এরকম খাড়া থাকবে, এরকম একদম এরকম, এখান থেকে এরকম স্টেপ যাবে, পায়ের গোড়ালিটা খাড়া থাকবে। আমরা এটার উপরে এইভাবে বসবো। এই এই চিবুকটাকে আমরা এই কণ্ঠার সাথে এখানে স্পর্শ করাবো, জিহ্বাটাকে বের করবো যতখানি বের করা যায়। সরেয়া জফলাকার শব্দটা করব। যাদের তোতলামি আছে, যাদের বাঘ জড়তা আছে, এইটাতে সেই তোতলামি যায়। এই হাতটা এখানে রাখলাম, একটু সামনে ঝুঁকলাম, তুতনিটাকে লাগালাম, জিহ্বাটাকে বের করলাম, শব্দটা পেয়ে সরেয়া জফলা
এইটা যাদের গলার ভিতরে কফ আছে, শ্লেষ্মা জমা আছে, তাদের গলায় একটু কাশি হবে 2-1 দিন, তারপরে আর কাশি হবে না। এই শব্দটা আমরা করব, আর একবার করে শেষ করবো এটাকে। এখানে আমরা হাতটাকে একটু ঘষবো, এইভাবে এভাবে ক্যাপিং করব। এখন একটু তালি দেবো আমরা। আকুপাংচারে অনেকগুলো প্রেশার হাতে আছে। তালিটা প্রথমে দেবো এইভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আমরা দেব হাতটাকে এই ছড়ায়, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কি করবো, এখান থেকে পিছনে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কি করবো, উপরের দিকে দেবো, একটু উপরের দিকে দেখবো এবং এই হাতটাকে জোরে জোরে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আজকের মতো আমরা এখানেই এই সেশন শেষ করলাম। আগামী হয়তো অন্য কোনো একটা বিষয় নিয়ে হয়তো কালকে আসবো আবার আপনাদের সাথে। তো এই আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন দেখি কারা কি কমেন্ট করেছেন। মোহাম্মদ হোসেন ভাই, শাহাদাত হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন ভাইকে শুভেচ্ছা জানাই। এম আফরোজা তাসকিনা, শুভেচ্ছা। মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই, শুভেচ্ছা। এই যে আপনারা যে ব্যায়াম দেখেন, এই ব্যায়ামে আপনাদের কি উপকার হয় একটু জানালে আমাদের এখানে কমেন্ট বক্সে দিলে আমরা সেটা সে অনুযায়ী আরও সিদ্ধান্ত নিতে পারি। আমিনুল ইসলাম ভাই, উনি আবার ক্যামেরা কেনার কথা বলেছেন। ডক্টর আশিস নিয়োগী ভাই, আমাদের বড় ভাই, থ্যাংক ইউ ভাই। উত্তম সাহা, ভালো থেকো দোস্ত। কামরুন নাহার কবিতা, থ্যাংক ইউ। এখানে যদি আপনাদের কোনো বিশেষ কোনো ব্যায়ামের দরকার হয় আমরা বলতে পারেন, আমরা সেই অনুযায়ী আবার ব্যায়ামটাকে সেট আপ করতে পারি। এবং আমাদের এই ব্যায়ামগুলো দেখে, আমরা যে ব্যায়ামগুলো দেখালাম আপনাদেরকে, সেইগুলাতে যদি আপনাদের কোনো উপকার হয় সেটা আপনাদের জানাবেন। রাশেদ রকন ভাই, শুভেচ্ছা। আজমল খাদেম, শুভেচ্ছা ভাই। ইকবাল হোসেন, শুভেচ্ছা। আজমিন নাহার ইতি, ধন্যবাদ। কাজী মিজানুর রহমান ভাই, মাসুদ আনন্দ ভাই, সাইদুল ইসলাম মন্টু, থ্যাংক ইউ ভাই। মোজাম্মেল হক, থ্যাংক ইউ ভাই। আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা বলতে পারেন। সাইফুল ইসলাম চৌধুরী, এবং আপনাদের এই ব্যায়ামটাতে কোনো উপকার হলে আপনারা একটু জানাবেন তা, এবং অবশ্যই আপনারা যদি করেন আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ। আগামীতে আপনাদের সাথে আবার কালকেই দেখা হবে হয়তো কোনো একটা
ব্যায়ামের বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।